পুরো রাস্তার একদিকে এবং পুলিশ মুভমেন্ট শ্যামবাজারের দিকে। প্রিয়াঙ্কা, এই মধ্যরাতে আমি যদি এই মুহূর্তে ঘড়ির কাঁটা যদি দেখি 2:30 বাজতে যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ শ্যামবাজার যাচ্ছে এবং শ্যামবাজারের তরফ থেকে উত্তপ্ত জনতার স্লোগান ভেসে আসছে। পুলিশ শ্যামবাজার চত্বর তারা সেই জায়গাটা মোকাবিলার জন্য এই মুহূর্তে পায়ে পায়ে এগোচ্ছে এবং ওখানেও গার্ডরেল করা হয়েছে। সেই গার্ডরেলের ছবিও আমরা দেখানোর চেষ্টা করব। সেই গার্ডরেলের ছবি ঠিক শ্যামবাজার পাঁচমাথার মধ্যে। বুঝতে পারছি তুমি সাবধানে কাজ করো, অবশ্যই বুঝতে পারছি যে কতটা আমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরার জন্য দর্শকদের প্রাণ চেষ্টা করছে আমাদের প্রতিনিধিরা। আমাদের একাধিক প্রতিনিধি রাতে এইভাবে পুলিশদের সঙ্গে কিন্তু রাতের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে আমাদের প্রতিনিধিরা শুধুমাত্র নিউজ 18 বাংলার দর্শকদের জন্য। আরজি করে ধুন্ধুমার পরিস্থিতি, যে পরিস্থিতি দেখেছি ঘড়ির কাঁটায় এখন ঠিক রাত 2:30-2:30-ও কিন্তু জেগে রয়েছে নিউজ 18 বাংলা শুধুমাত্র দর্শকদের জন্য, দর্শকদের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরার জন্য নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে আছে। আপনাদের প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি, রাত 2:30-তেও লাইভ টেলিকাস্ট করছি নিউজ 18 বাংলায় আরজি করে ধুন্ধুমার পরিস্থিতি। আর সেই পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট প্রথম থেকে দেখাচ্ছে একমাত্র নিউজ 18 বাংলা। এক্সক্লুসিভ সেই ছবি প্রথম দেখিয়েছে নিউজ 18 বাংলা ধুন্ধুমারের যে পরিস্থিতি। কারণ যে কর্মসূচি আছে ছিল মেয়েদের রাত দখল কর্মসূচি, আর সেই কর্মসূচির মধ্যে যেই মুহূর্তে আমরা খবর পাই আরজি করে ধুন্ধুমার, সেই মুহূর্তে ধুন্ধুমারের প্রথম খবর, প্রথম ছবি আমরা তুলে ধরেছিলাম নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। এবং এখনো পর্যন্ত রাত 2:30-তেও আমরা জেগে আছি সাধারণ মানুষের জন্য, আমরা জেগে আছি সাধারণ মানুষকে সেই খবর পৌঁছে দেওয়ার জন্য। যারা প্রান্তে বিভিন্ন জেলার মানুষ যারা এখনো পর্যন্ত মেয়েদের যে কর্মসূচি, সেই কর্মসূচি দেখার জন্য যারা জেগে আছেন, তাদের আজ রাতের যে আরজি করের পরিস্থিতি, সেই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিউজ 18 বাংলা এখনো জেগে আছি। আরজি করে ধুন্ধুমার 12:25 যে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাত 2:30-তেও এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। কারণ যে ছবি আমরা দেখেছিলাম, একদল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে রীতিমতো ভাঙচুর চালায়, জরুরি বিভাগে ঢুকে একাধিক ওয়ার্ডে ঢুকে ভাঙচুর চালানো হয় এবং সেই ভাঙচুর চালানোর পর প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, র্যাফ নামানো হয় ছত্রভঙ্গ করতে, কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি জনতার। সেখানে আহত হন পুলিশ আধিকারিক। ঘটনাস্থলে পৌঁছয় প্রথমেই ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকরা, তারা পৌঁছে যান ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং প্রচুর পুলিশ বাহিনী। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যান সিপি বিনীত গোয়েল। পুরো ঘটনার পরিস্থিতি তারা খোঁজ খবর নেন, পুরো ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এখনো নতুন করে কিন্তু উত্তেজনা রয়েছে, নতুন করে পরিস্থিতি এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলায়। আমাদের প্রতিনিধিরা রয়েছে, প্রতিনিধিদের সঙ্গে প্রতি মুহূর্তের আপডেট জানবো। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি আরজি কর হাসপাতাল, তবে আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, হাসপাতালের সেমিনার হল, আর সেই সেমিনার হল থেকে ধর্ষণ করে খুন করা হয়েছে মহিলা চিকিৎসক, অর্থাৎ চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা। আর তারপরেই দেশ জুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়, দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি, রাজ্যের প্রতিটা কোনায় কোনায় জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি এবং মহিলারা আজ পথে নামবে, মেয়েরা রাত দখল করবে যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছিলাম। উত্তর থেকে দক্ষিণ শহর কলকাতার প্রতিটা জায়গার ছবি আমরা দেখাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আরজি করে ধুন্ধুমারের খবর, আর সেই ধুন্ধুমারের খবর প্রথম দেখাই আমরা নিউজ 18 বাংলা। পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢোকে একদল দুষ্কৃতী, কিন্তু তাদের মুখের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আর সেই জাস্টিস তাদের মুখে থাকলেও তারা কিন্তু রীতিমতো ভাঙচুর চালায়, তাণ্ডব চালায় হাসপাতালে। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, র্যাফ মোতায়েন করা হয় পরিস্থিতি সামলানোর জন্য। বিনীত গোয়েল সিপি তিনি নিজে হাসপাতালে আসেন এবং এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি কারা এই বিক্ষোভ দেখিয়েছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
তিনি পোস্ট করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে বলছেন 24 ঘন্টার মধ্যে দোষীদের শাস্তি চাই। কারা এই ঘটনা ঘটালো অবশ্যই সেদিকে নজর রাখা হোক। পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ঘটনার নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। What has Calcutta police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. I'm angry. I'm extremely angry at what has happened. I cannot just on some kind of a rumor arrest a young PG student. I cannot do this. That we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? শুনুন, যে মানুষটা 10 থেকে 8 জনের দ্বারা খুন হয়েছে, রেপ হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে শ্যামবাজার 5 মাথার মোড়ের ছবি, যেখানে জনতা অর্থাৎ দুষ্কৃতীরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা যেন হাসপাতালে ঢুকতে না পারে তার জন্য পুলিশ কিন্তু সতর্ক রয়েছে। সব রকম ব্যবস্থা করা হচ্ছে, ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে শ্যামবাজার 5 মাথার মোড়। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশ যে জনতাকে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছড়ে আক্রান্ত হয় পুলিশ আধিকারিকরা, এবং সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাস্তায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এখনো পর্যন্ত রাস্তায় রয়েছেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কারণ ঘটনার খবর পেয়ে তিনি পৌঁছে যান আরজিকর হাসপাতালে এবং আরজিকর হাসপাতালে সমস্ত বিষয় খতিয়ে দেখেন। খতিয়ে দেখার পর এখনো পর্যন্ত রাস্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিনীত গোয়েল। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিত আপডেট দেবে। অমিত, এখন ঘড়ির কাঁটায় রাত 2:36, কলকাতার পুলিশ কমিশনার তিনি রাস্তায় রয়েছেন, এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা চলে? এখনো বিভিন্ন জায়গাতে মব এখন কিন্তু জমায়েত আছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নিজে রয়েছেন। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এটি আরজিকর শ্যামবাজার থেকে আরজিকর যাওয়ার যে রাস্তা, ঠিক তার মাঝামাঝি একটি জায়গাতে একটি পয়েন্টে পুলিশ কমিশনার নিজে রয়েছেন এবং রাস্তার দুপাশে চারপাশে বলা যেতে পারে ফোর্স মোতায়েন করা হচ্ছে, ডিপ্লয় করা হচ্ছে এবং পুলিশ কমিশনার নিজে রয়েছেন। সঙ্গে কলকাতা পুলিশের লালবাজারের উচ্চপদস্থ অন্যান্য যারা আধিকারিক রয়েছেন, জয়েন্ট সিটি হেডকোয়ার্টার থেকে শুরু করে অ্যাডিশনাল সিটি র্যাঙ্কের অফিসার, তারা প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন। সঙ্গে র্যাব নামানো হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে। এবং তিনি নিজে রয়েছেন এবং নিজে দেখতে পাচ্ছেন সরাসরি এবং ক্যামেরা পাচ্ছেন শুভেন্দু সেই ছবি তুলে ধরছে আমাদের দর্শকদের জন্য, যারা এখনো পর্যন্ত আমাদের নিউজ 18 বাংলার দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আমাদের টেলিভিশন, তারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ সম্প্রচার একদম আরজিকরের গেটের সামনে থেকে, সেখানে পুলিশ কমিশনার নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজে রাস্তায় নেমেছেন এবং চারপাশে পুলিশ মোতায়েন করা হচ্ছে। সমস্ত দিকে কিন্তু ফোর্স ডিপ্লয় করা হচ্ছে এবং মব রয়েছে এবং মব ডিপ্লয়মেন্ট, মবকে সরানোর জন্য পুলিশ কমিশনার থেকে শুরু করে লালবাজার উচ্চপদস্থ কর্তারা রয়েছে। আমি একবার খালি শুভেন্দুকে বলবো রাস্তার ছবিটা দেখানোর জন্য, রাস্তায় কিরকম ভাবে পুলিশকে লক্ষ্য করে এই ধরনের দৃষ্টি রয়েছে। পুলিশকে লক্ষ্য করে একেবারে দেখতে পাচ্ছি, আমরা দেখিয়েছিলাম দেবাশিস দত্ত অফিসার ইনচার্জ যিনি ইনজোর্ড হয়েছেন। দেখো নিজের ছবি দেখলে বুঝতে পারছো রাস্তার অবস্থা কিভাবে পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট ছুড়েছে। দেখা যাচ্ছে গোটা রাস্তা জুড়ে ইটের টুকরো, ইটের আগলা পুরো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আরজিকরের সামনের ছবি, রাস্তার ছবি, পরপর ইট, সমস্ত জায়গায় ইট পড়ে রয়েছে। ছবি পরপর ইট, সমস্ত জায়গায় ইট পড়ে রয়েছে। এই সমস্ত
পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। এটা শ্যামবাজার দিকে একবার আমি এই যে ছবি সুরঙ্গি করছে দূরে শ্যামবাজার মোড়, এই পাশ থেকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে পরপর ইট বৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছ পরপর এই ধরনের ইট ছড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে। এখন এই মুহূর্তে পুলিশ কমিশনার নিজে রয়েছেন, আমি সুরেন্দ্রকে বলবো আরো একবার এবার আরজিকরের দিকে ছবিটা দেখানোর জন্য, যেখানে পুলিশ কমিশনার রয়েছেন, অন্যান্য পুলিশ আধিকারিক রয়েছেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে রাস্তায় রয়েছেন এবং প্রত্যেকে এই মুহূর্তে এবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, শান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সাথে ধরপাকড় কিন্তু জারি রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে আরজিকরের সামনে আমার ক্যামেরা পার্সন সুরেন্দ্র যে ছবি তুলে ধরছিল কিভাবে পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট বৃষ্টি হয়েছে, পুলিশ পার্সোনাল ইনজিওর্ড হয়েছে। পুলিশ কমিশনার নিজে এসছেন ঘটনাস্থলে এবং তিনি নিজে পোস্ট নিয়ে, তিনি বাহিনীর সাথে থেকে পোস্ট নিয়ে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা চালানো হচ্ছে, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। বেশ অমিত, বোঝা যাচ্ছে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার, তিনি ঘটনাস্থলে এখনো পর্যন্ত রয়েছেন। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একদিকে হাসপাতালে ঢুকে ভাঙচুর এবং ব্যারিকেড ভাঙা, পুলিশের গাড়ি ভাঙচুর, একাধিক ওয়ার্ডে গিয়ে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা এবং বহিরাগত দুষ্কৃতীরা বলা চলে। দুষ্কৃতীরা রীতিমতো ভাঙচুর চালায় এবং সহায়তা কেন্দ্র ভাঙচুর চালায়, রীতিমতো লন্ডভন্ড পরিস্থিতি। এবং অন্যদিকে যে ছবি আমরা দেখলাম, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, যেখানে রক্তাক্ত হন পুলিশ আধিকারিক এবং মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত, তিনি আহত হন এবং সেই ঘটনার পর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। অন্যদিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এখন রাত 2:40, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে। এখনো পর্যন্ত যাতে কোনো রকম নতুন করে উত্তেজনা না ছড়ায় তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। সিপি বিনীত গোয়েল তিনি রয়েছেন ঘটনাস্থলে, র্যাফ নামানো হয়েছে, চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে। শ্যামবাজার 5 মাথার মোড়, যেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে আরজিকর হাসপাতালের সামনে নতুন করে কেউ ঢুকতে না পারে, নতুন করে কোনো উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি না হয়, সে কারণেই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে শ্যামবাজার 5 মাথার মোড়ে যে ছবি আপনাদের দেখাচ্ছে। কিন্তু ব্যারিকেডের ওপারে প্রচুর মানুষের জমায়েতে যে ছবি আপনাদের দেখাচ্ছি, শ্যামবাজার 5 মাথার মোড়, আরজিকরের হাসপাতালের দিক থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে। রাস্তায় রয়েছেন সিপি বিনীত গোয়েল, প্রচুর পুলিশ আধিকারিক, কিছুটা কন্ট্রোলে এখন পরিস্থিতি বলা চলে, অনেকটাই নিয়ন্ত্রণে পরিস্থিতি। তবে শ্যামবাজার 5 মাথার মোড়ের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে, তার ওপারে কিন্তু প্রচুর মানুষের জমায়েত রয়েছে। তারা যেন নতুন করে হাসপাতালে ঢুকে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না সৃষ্টি করতে পারেন, তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন অ্যাকশনে বলা চলে। পুলিশ প্রশাসন তারা সদা সতর্ক, কোনো রকম আর অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে। পুলিশ মোতায়েন রয়েছে, র্যাফ মোতায়েন রয়েছে এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এখনো পর্যন্ত রাস্তায়। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি রয়েছেন এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হঠাৎ করে মেয়েদের রাত দখল কর্মসূচি, আর সেই রাত দখল কর্মসূচির জেলার ছবি আমরা দেখাচ্ছিলাম নিউজ 18 বাংলায়, কারণ সেই কর্মসূচির সাক্ষী থাকবে নিউজ 18 বাংলা। তাই আমরা রাতভর সেই কর্মসূচির সাক্ষী থাকার জন্য আমরা জেগেছিলাম। আমরা সাধারণ মানুষের, যারা মহিলারা রাস্তায় নেমেছিলেন, কেউ শঙ্খধ্বনি দিচ্ছিলেন, কেউ প্ল্যাকার্ড হাতে তারা রাস্তায় বেরিয়েছিলেন, সেই খবর আমরা যখন সম্প্রচার করছিলাম ঠিক সেই সময় 12:25 হঠাৎ আমরা খবর পাই আরজিকর হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি। আরজিকর হাসপাতালে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যখন ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকে একদল দুষ্কৃতী, তারপরে এমার্জেন্সির গেট ভাঙচুর করে, সহায়তা কেন্দ্র ভাঙচুর করে, এমার্জেন্সির ভিতর লন্ডভন্ড করে দেয়, তছনছ পরিস্থিতির সৃষ্টি করে। এমার্জেন্সির ভিতরের ছবিটা একবার দেখাবো, ঘটনার মুহূর্তের সময় এমার্জেন্সির ভিতরের ছবিটা, সেই ছবিটা একবার দেখাবো এই মুহূর্তে দর্শকদের। এমার্জেন্সির ভিতরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী এবং সেই দুষ্কৃতীরা একাধিক ওয়ার্ডে ঢুকে সেখানে কাঁচ ভাঙচুর করে, কারো হাতে পাথর ছিল, কারো হাতে রড ছিল, চেয়ার ভাঙচুর করে, সেই চেয়ারের টুকরো নিয়ে কেউ ঢুকে যায়, এইভাবেই রীতিমতো তাণ্ডব চালায়। আর তারপরেই যে ছবি আমরা দেখলাম,
পুলিশের গাড়ি ভাঙচুর, একাধিক গাড়ি ভাঙচুর, বাইক ভাঙচুর করে। তারপরে অ্যাকশনে নামে পুলিশ, পুলিশ ফোর্স নামায়, একাধিক পুলিশ আধিকারিক তারা রাস্তায় নামে, উচ্চপদস্থ আধিকারিকরা তারা চলে আসেন, র্যাফ নামানো হয়। তখন আবার নতুন করে উত্তেজনা শুরু হয়, পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে জনতা। তখন পুলিশ পাল্টা সেখানে কাঁদানে গ্যাসের শেল ছড়ে, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। মেয়েদের রাত দখলের রাত, আর সেই রাত দখলের রাতে একটা অন্য পরিস্থিতির ছবি আমরা দেখছি। যে পরিস্থিতি আরজি কর হাসপাতালে আমরা দেখলাম, যে আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ, তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন। আর তারপরেই শনিবার সকাল থেকে সেই আরজি কর হাসপাতালে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা। তারা চাইছিলেন না কোনো রকম অপ্রীতিকর ঘটনা হাসপাতালের মধ্যে ঘটুক, কারণ তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তারপরেও যে ছবি আমরা দেখলাম, রীতিমতো 12:25 ঘড়ির কাঁটায় রীতিমতো তাণ্ডব শুরু হয়ে গেল, দুষ্কৃতী তাণ্ডব বলা চলে। এক কথায় দুষ্কৃতী তাণ্ডব আরজি কর হাসপাতালে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, শ্যামবাজার 5 মাথার মোড়, সেই মোড়ে একদিকে স্লোগানিং চলছে, অন্যদিকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রায় 12:30 থেকে এখন 2:45 বাজে, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলাই চলে। দেখো, এই মুহূর্তে পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিক তারা প্রত্যেকেই এই মুহূর্তে আরজি করের সামনে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশাল পুলিশ বাহিনী আনা হয়েছে, নামানো হয়েছে র্যাব। আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের কিভাবে পুলিশকে লক্ষ্য করে একের পর এক তীর বৃষ্টি হয়েছে, আরজি করের ভেতরের ভাঙচুরের ছবিও কিন্তু তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসছে, পরিস্থিতি শান্ত করার চেষ্টা কিন্তু জারি রেখেছে পুলিশ। পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে অ্যাডিশনাল সিটি র্যাঙ্কের অফিসারেরা প্রত্যেকে রয়েছেন ডিসি র্যাঙ্কের অফিসারেরা, এবং নর্থ ডিভিশন এবং অন্যান্য যে ডিভিশনগুলো রয়েছে সেন্ট্রাল ডিভিশন, প্রত্যেকটা জায়গায় যারা অফিসার ইনচার্জ থেকে শুরু করে প্রত্যেক থানা থেকে প্রায় ফোর্স নামানো হয়েছে পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক করার জন্য। আমি একবার একটু জানতে চাইবো, যেখানে শ্যামবাজার 5 মাথার মোড়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে একদিকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ আরজি কর হাসপাতালে ঢুকে নতুন করে উত্তেজনার পরিস্থিতি না সৃষ্টি করতে পারে, কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের ওপারে প্রচুর মানুষ তারা স্লোগান দিচ্ছেন, তারা কারা? দেখো, ব্যারিকেডের ওপারে প্রচুর মানুষ এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। তারা অনেকেই রাতে 11টা থেকে জমায়েত হতে শুরু করেছিল, এবং সেই সংখ্যক কিছু মানুষ যারা জানতে পারে যে আরজি করের ভেতরে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তারা পাল্টা কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেও কিন্তু তারা অনেকে স্লোগান দিচ্ছিল। এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে আরজি কর হাসপাতালে যাওয়ার, অর্থাৎ শ্যামবাজার থেকে আরজি কর হাসপাতাল যাওয়ার দুপাশের যে রাস্তাগুলো রয়েছে, উইংগুলো যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তার দুপাশ থেকে প্রচুর সংখ্যক মব হঠাৎই পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করলো, এবং অনেকটা সময় পর্যন্ত ইট বৃষ্টি হয়েছে। এবং তারপরেই পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করা হয়, টিয়ার গ্যাসের সেল পাঠানো হয়, এবং উত্তেজিত মবদের বেশ কিছু জনকে তারা ডিটেইন করে, এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা কিন্তু চলছে। একটা বিষয়, মেয়েদের রাত দখল কর্মসূচি, সেই রাত দখল কর্মসূচির সাক্ষী থাকতে আমরা নিউজ 18 বাংলা, আমাদের প্রতিনিধিরা, তোমরা সব মুহূর্তের আপডেট তুলে ধরছিলে, কিন্তু হঠাৎ করে আরজি করে যে ধুন্ধুমার পরিস্থিতি হলো, তুলকালাম পরিস্থিতি হলো, এর কারণ কি, কারা করলো, এই বিষয়ে কি পুলিশের তরফে কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া গেছে? পুলিশকে এই বিষয়ে কিছু এখনো পর্যন্ত জানিয়েছে? পুলিশ এই মুহূর্তে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। কোথা থেকে হঠাৎ করে সব এলো, কিভাবে হামলা চললো, পুরোটা কিন্তু ইনভেস্টিগেশন পারপাস, তার পরবর্তী সময় তারা খতিয়ে দেখবে, এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার কিন্তু চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। সেই জায়গা থেকে পুলিশ কমিশনার নিজে এসেছেন, এবং তিনি নিজে এসেছেন, শুধু তাই নয়, বিশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ অফিসার, বিশেষ করে অফিসার ইনচার্জ রয়েছেন, যেমন দেবাশিস দত্তের ছবি আমরা তুলে ধরছি দর্শকদের সামনে, সেখানে তিনি নিজে ইনজিওর্ড হয়েছেন, এবং তিনি ইনজিওর্ড হয়েও আমরা দেখেছি ফোর্স নিয়ে
উত্তেজিত মবকে আটকানোর চেষ্টা জারি রেখেছেন। এখনো পর্যন্ত তিনি কিন্তু ফোর্স নিয়ে কিন্তু মব সামাল দেওয়ার জন্য আমি চেষ্টা আরো করছেন। একটা বিষয় একটু জানতে চাইবো, এই মুহূর্তে রাত 2:48 ঘড়ির কাঁটায় অন দ্য স্পট আমরা প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলার দর্শকদের জন্য তুলে ধরছি। আমি একটু জানতে চাইবো যে অ্যাকশনে পুলিশ আমরা দেখলাম, পুলিশ বিভিন্ন লাঠি চার্জ করলো, এখনো পর্যন্ত কি পুলিশ কাউকে আটক করেছে, বা যদি আটক করেও থাকে কতজনকে আটক করেছে সেই বিষয়ে কোনো আপডেট? বিভিন্ন জনকে যারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছিল, উত্তেজিত জনতা যখন পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করছিল, তাদের মধ্যে থেকে বিভিন্ন জনকে কিন্তু আটক করা হয়েছে। হ্যাঁ, এবং সেই সংখ্যাটা কম করে আমাদের ক্যামেরার সামনে আমরা দেখেছি, কম করে 10 থেকে 12 জন আমাদের ক্যামেরার সামনে হয়েছে। তারপরে এদিক ওদিক যারা মব নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ যখন এগিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু বেশ কিছু ধরপাকড় হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বলা যেতে পারে এই মুহূর্তে আরজিকরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ কমিশনার নিজে রয়েছে এবং আরজিকরের পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, এবং শ্যামবাজার বা এদিকে বেলগাছিয়ার দিকে, যেখানে দুই পাশে কিন্তু উত্তেজিত জনতাকে দুপাশে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে। বেশ অমিত, বুঝতে পারছি যে এখন অনেকটাই নিয়ন্ত্রণে পরিস্থিতি, কারণ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি রয়েছেন, ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছেন এবং র্যাফ রয়েছে ঘটনাস্থলে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য সব রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সিপি জানিয়ে দিয়েছেন যে কলকাতা পুলিশ সব সময় সব কাজ করেছে, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তারপরেও এই ধরনের ঘটনা অবশ্যই কাম্য নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তীব্র নিন্দা জানিয়েছেন এই ঘটনার। শ্যামবাজার মোড়ে পুলিশের ব্যারিকেড এবং সেই ব্যারিকেডের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। অনেকটাই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলা চলে, কারণ রাত 12:25 থেকে এখন 2:50 ঘড়ির কাঁটায় এখন অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা চলে। তবে এখনো পর্যন্ত ব্যারিকেডের ওপারে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, সেই ছবিটাও কিন্তু আমরা তুলে ধরছি শ্যামবাজার 5 মাথার মোড়ে। প্রায় 2 ঘন্টা, 12:25 থেকে 2:30, প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলা চলে, কারণ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রীতিমতো বিশৃঙ্খলা তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে যে চিকিৎসকরা আন্দোলন করছিলেন তারা কিন্তু চাইছিলেন না যে হাসপাতালে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। তবে ওসি যিনি মানিকতলার ওসি যিনি রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, দেবাশিস তিনি জানিয়েছেন কিন্তু পুলিশ আধিকারিক যে শুধুমাত্র ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা তা কিন্তু নয়, রীতিমতো রোগীদেরও মারধর করা হয়েছে, এমনটাও কিন্তু দাবি করলেন পুলিশ আধিকারিক ওসি মানিকতলা। তিনি দাবি করলেন যে তিনি অভিযোগ করলেন যে দুষ্কৃতীরা শুধুমাত্র হাসপাতাল ভাঙচুর, বিভিন্ন ওয়ার্ডে ভাঙচুর নয়, রোগীদেরও মারধর করা হয়েছে, এমনটাও বললেন। ধরপাকড় চলেছে, একাধিক জনকে আটক করেছে পুলিশ, যেমনটা আমরা জানতে পাচ্ছি। পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢোকে একদল দুষ্কৃতী, সেখানে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালানোর পর ভিতরে তারা ঢুকে, এমার্জেন্সির ভিতরে ঢুকে সেখানে ভাঙচুর চালানো হয় লন্ডভন্ড এমার্জেন্সির ভিতর। যে পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি, তা অনেকটাই নিয়ন্ত্রণে, প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে পরিস্থিতি। তবে ঠিক কি হয়েছিল যদি প্রথম থেকে আপনাদের ছবিটা একবার দেখাই, যে 12:25 ঘড়ির কাঁটায় সেই সময় ঠিক কি পরিস্থিতি হয়েছিল প্রথম থেকে একবার সেই ছবি আপনাদের দেখাবো। এখন অনেকটাই নিয়ন্ত্রণে পরিস্থিতি, কারণ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে এবং তারপরে যে ছবি আমরা দেখলাম, বিনীত গোয়েল কলকাতার সিপি তিনি রয়েছেন, ইরন রয়েছে আমার সঙ্গে, ইরন আপডেট দেবে। ইরন, বলা চলে প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এখন।
একদমই ঘড়ির কাঁটা প্রায় বাজে হচ্ছে 3টে বাজতে যায়, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং জনতা বা উত্তপ্ত জনতার সঙ্গে পুলিশের যে খণ্ডযুদ্ধের ছবি ধরা পড়েছিল সেটা অনেকটাই এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ। এবং আমি যদি দুটো ছবি দেখাই দেখলেই বুঝতে পারবে আমার